আজ আমি এই ভিডিওতে নিয়ে এসেছি সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারের ভূমিকা। এর আগে আমি বিদ্যালয়ের ভূমিকাটি আলোচনা করেছিলাম এবং আরেকজনের বিশেষ অনুরোধে আমি নিয়ে আসলাম রোল অফ দ্য ফ্যামিলি ইন সোশ্যালাইজেশন প্রসেস। পরিবার সমাজের প্রাচীন ও দীর্ঘস্থায়ী সংগঠন। পরিবারেই শিশুর সামাজিকীকরণ শুরু। শৈশবকালে শিশুর যেসব অভিজ্ঞতা বা সামাজিক শিক্ষা দরকার হয় তা সে পরিবারের পরিবেশ থেকেই লাভ করে। জীবনের শুরু থেকেই পারিবারিক পরিবেশের মধ্যে শিশুর জৈবিক ও মানসিক আশা আকাঙ্ক্ষাসমূহ পরিতৃপ্ত হতে থাকে। পরিবারের আবেগময় পরিবেশে শিশুর সামাজিকীকরণ স্বতঃস্ফূর্তভাবে ঘটে এবং সমাজ বিকাশের প্রত্যেক স্তর এবং সকল সমাজ ব্যবস্থা পরিবারের অস্তিত্ব পরিলক্ষিত হয়। মাকাইবরোর পেজের মতে পরিবার হলো এমন এক গোষ্ঠী যার মধ্যে সুনির্দিষ্ট যৌন সম্পর্ক বর্তমান, যা প্রজনন ও সন্তান প্রতিপালনের জন্য সুনির্দিষ্ট স্থায়ীভাবে নিযুক্ত। তারা আরও বলেন, স্বামী ও স্ত্রী সন্তান একত্রে বসবাস করে সুষ্ঠু সামাজিক একক গড়ে তোলাই পরিবারের লক্ষ্য। তাই পরিবারকে সব সামাজিক প্রতিষ্ঠানের উৎস হিসেবে বর্ণনা করেন। তার কথা, family is not a mere association but also an institutional complex or system of institutions. পরিবার হলো একটা স্বাভাবিক সামাজিক সংগঠন। এক নম্বর হচ্ছে আধুনিককালে একক পরিবার নিউক্লিয়ার ফ্যামিলি একেবারে মৌলিক প্রাথমিক গোষ্ঠীরূপে চিহ্নিত। এছাড়াও নানান পরিবার আছে, যৌথ পরিবার, পিতৃশাসিত, মাতৃশাসিত, বহুগামী, পলিগামী পরিবার ইত্যাদি। ব্রাউন পরিবারকে আমরা গোষ্ঠী বা উই গ্রুপ বলে চিহ্নিত করেছেন। এখানেই শিশুর পূর্ণ বিকাশ সম্ভব। মানব সভ্যতার সকল পর্যায়ে পরিবার ছিল এবং আছে। প্রতিষ্ঠান হিসেবে বিচার করলে পরিবার হল স্থায়ী, চিরন্তন এবং বিশ্বজনীন। পরিবারের মধ্যেই শিশুর দেহ মন সুগঠিত করে বিকশিত করে তুলতে পারে একমাত্র পরিবারের মধ্যেই। শৈশব অবস্থায় পরিবারই হলো আদর্শ শিক্ষাকেন্দ্র। নিয়মানুবর্তিতা, নৈতিক আদর্শ, সামাজিক রীতিনীতি, আচার আচরণ ইত্যাদি পরিবারের মধ্যে থেকে শিশু আয়ত্ত করে, অর্থাৎ শিশুর সামাজিকীকরণ সম্পন্ন হয়। সামাজিকীকরণের ফলে সামাজিক ঐতিহ্যের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হয়, আর এই ঐতিহ্য সঞ্চালনের প্রাথমিক দায়িত্ব পরিবারের হাতেই থাকে। পরিবারের সদস্যরা আমরা বোধ উই ফিলিংয়ের মাধ্যমে পারিবারিক ধ্যান ধারণা, মনোভাব উত্তম পুরুষের মধ্যে সঞ্চারিত করে। পরিবারের শিক্ষামূলক ভূমিকা প্রসঙ্গে রবার্ট মার্ফন বলেন, এ মেজর ট্রান্সমিশন বেস্ট ফর দ্য ডিফিউশন অফ কালচার স্ট্যান্ডার্ড টু দ্য অনকামিং জেনারেশন। অর্থাৎ পরিবার সাংস্কৃতিক কর্মধারা পরবর্তী প্রজন্মে সঞ্চালন করে। বর্তমানে আরও পয়েন্টস হচ্ছে বর্তমান নগরায়ন, শিল্পায়ন, আধুনিকীকরণের যুগে যৌথ পরিবার ভেঙে অনুপরিবারে পরিণত হয়েছে। তাই পরিবারে পিতামাতা অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়েছে। শিশুর মানসিকতা সামাজিকীকরণের ধারা নির্ভর করছে অভিভাবকের ওপর, এবং বাবা মায়ের মনোযোগের অভাবে ছেলেমেয়েরা বিপদে পরিচালিত হচ্ছে, মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে। শিশু পরিবারের মধ্যে বিভিন্ন রকম সম্পর্কের সঙ্গে পরিচিত হয়, যেমন একটি সম্পর্ক কর্তৃত্ব ভিত্তিক অথরাইটারিয়ান। এক্ষেত্রে পিতামাতার সঙ্গে পুত্রকন্যা সম্পর্কের কথা বলা যায়। পিতামাতার কাছে শিশু আনুগত্যবোধ দীক্ষিত। আরেকটি সম্পর্ক সাম্য ভিত্তিক, ইকুয়ালিটারিয়ান। এক্ষেত্রে ভাই বোনের সম্পর্ক বলা যায় সমবয়সী ভাই বোনের সঙ্গে একত্রে বাস করা। সমাজ জীবনে প্রথম পাঠ লাভ করে। সমাজের ক্ষেত্রে এগুলো খুব গুরুত্ব রয়েছে। এন পেসলি এবং বাউমারিন প্রমুখ অভিভাবকদের শ্রেণীবিভাগ করেন। অভিভাবকদের মধ্যে কঠোর পরিচালক সুলভ মনোভাব যেমন ক্ষতিকর, তেমনি পূর্ণ অনুমতি প্রদানকারী মনোভাবও ছেলেমেয়েদের সুচরিত্র গঠনে সহায়ক নয়। ব্যক্তির মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়ন্ত্রণমূলক মনোভাবকে উপযুক্ত বলে মনে করা হয়, কারণ ছেলেমেয়েরা এতে পরাধীন মনে করে না, তাদের নিয়ন্ত্রণের নির্দেশনাও থাকে। সর্বোপরি পরিবারকে টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন বলা হয়। তাকে শিশু পরিবারের মধ্যে বৃহত্তর সমাজে জায়গা খুঁজে নেয়। বৃহত্তর সমাজ জীবনে প্রবেশের ছাড়পত্র শিশু পরিবারের কাছ থেকেই পায়। শিশু পরিবারের মধ্যে বিশেষ শিক্ষায় শিক্ষিত হয় এবং বৃহত্তর সমাজে সামিল হয়। গিলিন এবং ব্ল্যাকমোর বলেন, the family represents the unit of social order. Within it, people are trained for larger social life. তাই সামাজিকীকরণের একটা উৎকৃষ্ট মাধ্যম হলো পরিবার। এখানেই শেষ করলাম। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন।